আমার সমুদ্রে মনে করে যে আমি কিচ্ছু বুঝি না, আমি সব বুঝি, কই দেখাই আমার সেটা ভাই বোনে লাগে নাকি? এই দেখো সে হুকো দেয়, আগুনটা দিইনি, তাহলে খাবে কি মানুষ? ও আলতাফের মা রে, কি আছে? হ্যাঁ, সকাল সকাল কিসের ডাকাডাকি? এত কিসের ডাকাডাকি? হ্যাঁ, সকাল সকাল কি আছে? কি ডাকাডাকি? এত কিসের ডাকাডাকি? আমার কাজ কাম নাই? ও আপনি তাহলে এত সময় পরে আইছো? আপনার আমি বারে বারে কইলাম যে আপনি আমার হুকোটা একটু আগুন দিয়ে দেন, আগুন দিছিস কই? হারে এই হুকা খাই কেডা? তুমি না আমি? আমি খাই, ঠিক আছে, তুমি একটু আগুন দিতে পারো না? হ্যাঁ, তুমি যদি হুকা খাও, আমি কি আমি আগুন দিয়ে দেবো তোমারে? এটা কও দেখি। বাহারে কথা, তোর সাথে আমার যখন বিয়ে হয় তোরা কি কইল রে? আরে আমার মেয়ের যা খাবে আমার মেয়ে তাই শুনে দেবে। আরে তুই তো কোনোটাই শুনিস সারা একটু হুকো আগুন, তাও তুমি না মানে কি? তা তো হবে না, এটা মাদক, বুঝছো? আর সবচেয়ে বড় কথা, তুমি যখন এটা খায় ঘুমাও, তখন তোমার সাথে আমি তো ঘুমাইতে পারি না, ঘুম আসে না, তোমার সব শরীর দিয়ে গন্ধ আসে। আর তুমি যখন এই হুকু খা খুকু খুকু করে কাশো না, ওই তো আমার বিরক্ত লাগে। তোমার তো মুখ দিয়ে গন্ধ, তোমার গা দিয়ে গন্ধ, তোমার কাপড় চোপড় দিয়ে গন্ধ, আমি অতিষ্ঠ হয়ে যাইতেছি একবারে। তুই তো খুব ডিসকাস্টিং মেয়ে লোক রে। হ্যাঁ, স্বামীর সম্মান দিয়ে কথা কইস না রে। আমি তো হুকো খাই, তারপরে তুই মাইক ভাড়া করে পেয়ে বেড়াচ্ছিস। আরে মানুষ তো কত, এটা কি নিশা রে? এটা কি মাদক রে? এটা তো হুকো। আরে হুকো আর মাদক হলে হবে? হুকো আগের থেকে মাদক, এখনো মাদক, সবসময় মাদক। আমার বাপে তো সবই মানে নিছে, কিন্তু এই হুকো খাওয়ার কথা এটা তুমি উল্লেখ করো না যে আমি হুকো খাই। আমার আপনার মেইন এটাই হুকো টানাটানি করা লাগবে, বুঝছো না? যেভাবে কষ্ট মনে হচ্ছে এখন তুমি সুমো দিবা হুকোই, তোমার আমি সুমো দিতে পারি রে। আমার এই হুকো আমি কারো সুমো দিতে রে, এটা কিন্তু সাবধান থেকো, কয়ে দিচ্ছি। হ্যাঁ, এই চিল্লার ভাল লাগে না, আমার বহুত কাম আছে। এই যে আমি গেলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। দাদি দেখা তো হয়ে গেল, কি খাওয়া খাও? কিরে, তোর সাথে দেখা হলো, ভালোই হলো। তোর দোকানের কি খবর? মালমাটি আনছস? হ্যাঁ, সে কথাই তো করতে আসলাম। তুমি তো দাদার ভয়তে যেতে পারো না, শীতের প্রসাধনী সব আনিছি। সব আনিছিস? হ্যাঁ। ঠিকই কইছস, ওই খুনখুনে বুড়া একটা কিছু তো কিনা দিবই না, চাইলে আরো ক্যান ক্যান করবো, সারাদিন হুকোটা নিয়ে পড়ে থাকে, বইয়ের তো খোঁজ খবর রাখে না। এই ইকবাল শোন, তাহলে তো নাই, বুঝছস, হুকোটা নিয়ে কই জানি গেছে। তাহলে কটা ধান দিই, নিয়ে যা, বস্তা ভরে নিয়ে যাবি আজকে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, তাহলে বস্তা নিয়ে আসি নাকি? আর শোন, ওই যে পায়ের গুড়ালি ফাটে যে এই হ্যাঁ, ক্রিমটা বাবাটা ক্রিম সব নিয়ে আইছি। সব আনছিস না? হ্যাঁ? লিপস্টিক নিয়ে আইছি নতুন নতুন সব। সব নতুন, ইন্ডিয়ান না? হ্যাঁ, ইন্ডিয়ান ইন্ডিয়ান। আচ্ছা, তাহলে আমি কটা ধান দিয়ে দিই। শালার এত সুন্দর মেয়ে লোক রে, এই মেয়ে লোক ওই বুড়োর সাথে সংসার করে কেমনে কাউ দিন? ধর ধর ধর, দাও 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 দাও। হ্যাঁ হ্যাঁ, দাও ভালো ভালো। আরে ধর, বুড়া আইবো। লিপস্টিক ধান নিয়ে আইছে ওলা। হ্যাঁ, সব ইন্ডিয়ান। এ মাল মনে করে একবার লাগাবা অন্তত 26 দিন থাকতে শুধু ছোটে। তাই না রে? হ্যাঁ, তাহলে তো ভালোই হইব। ভালো জিনিস নিয়ে আসি আমি এটা থেকে দোকানে। হইছে হইছে হইছে, এবার যা যা যা, ধর ধর তাড়াতাড়ি কর। যা যা যা, বুড়া আইসা সার বাবা। দাদি, হ্যাঁ। তাই তুমি কোনো চাপ নিবা না, ঠিক আছে? আরে না, দোকানে চলে আসবা। যা যা যা, লাগে সব এসে নিয়ে যাবা। ঠিক আছে যা দাদি, যা, তোর উপর আমার অনেক বিশ্বাস আছে। জীবনে এমন একটা ছাই খাওয়া কাজ করলাম এই মেয়ে লোকের বিয়ে করে। আমি এই মেয়ে লোকের বিয়ে যদি না করতাম, কি সুখী আমি থাকতাম। এই শোন, হ্যাঁ দাদা, এই সেমাই আয়, ধান কনতে রে আলি? এ বেসন ধান দাদা, ওই উগাবাইতে নিয়ে আসলাম। তাই হ্যাঁ। আমাদের বাড়ির ওদিকে যাইস নি তো? না না, তোমাকে বাড়ি থেকে যাবো কে? দোকানদারি করতেছ, আরে পরে ধান বস্তা ভরে ধামা ভরে 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 নিয়ে যাচ্ছ বাড়ি। হ্যাঁ, দোকানদারি করতেছ, কি দেখি হচ্ছে একমাত্র আল্লাহ জানে। আরে হ্যাঁ আলতাফের মা, হ্যাঁ, ধান ধুয়ে গেলাম একেবারে 2 ইঞ্চি পুরোট করে। আরে সে ধান জায়গায় যায় গর্ত কে? বর্তমানে তোমার কি মনে হয় আমি চুরি করে ধান বিক্রি করছি? বিক্রি করে আমার বাপের বাড়ি টাকা পাঠাইছি? আমার বাপ কি ফকির? হ্যাঁ, আমার তুমি সন্দেহ করতেছো এই করে ধান নিয়ে? ওরে তোর মুখে তো বিষ রে, তোর মুখে তো মুখ ধরানো যায় না রে। আরে আমি আস্তে করে করছি, তুই জোরে জোরে করছিস মানে কি? আরে এত সন্দেহ কথায় জায়গায় যায় গর্ত কে? টাক পড়ে গেছে জায়গায় জায়গায়। একদম আমারে সন্দেহ করবে না, একে তো আমার কোনো জিনিসপত্র দেয়ই না, ভালো মন্দ
আমার সন্দেহ করে বেড়াও না? তোমার তো কপাল, তোমার 14 গোষ্ঠীর কপাল আমার মতো একটা সুন্দরী মায়া তোমার লগে সংসার করে। ও হ্যাঁ, তুমি ওই 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 ভাব নিয়ে বেশি দাম পাই নিও না। তোমার সহ্য করছে ভাগ্যে যে তুমি এই নায়কের সাথে বিয়ে করেছো। হ্যাঁ নায়ক? কোন ছবির নায়ক আপনি? হ্যাঁ, যে আপনার সাথে বিয়ে করে আমার 14 গোষ্ঠীর কপাল হয়ে গেছে। বাহারে এজেবেন্টুর রঙিন ছবি, এজেবেন্টুর রঙিন ছবি, ঝাপকা লাঠি, সব ছবির নায়ক তো আমি। এই ছবির নাম আমি জীবনে শুনি নাই, আমার 14 গোষ্ঠীর কেউ শুনে নাই। তুমি কোন ছবির কথা কও? শুনবি কি করে? বাসার জীবনে কোনদিন হলে গেছিস নাই? এজেবেন্টুর রঙিন ছবি দেখতে যাস? কি ব্যাপার, ধরা মারা খেয়ে গেলাম নাকি? ধান অনেকগুলাই দেওয়া হয়ে গেছে, সন্দেহ করলো নাকি? যাক, কাম করি। আরে রোদের তাপ পুড়ে মুড়ে। হ্যাঁ, ওই যে পাটালি চাইলেন, সে পাটালি হয়ে গেছে তো। পাটালি বেড়ে গেছে। তাহলে কি বাড়ি দিয়ে দাও ভাবি? আরে না না না, তোমার ভাই বাড়িতে আছে, দিওন যাইবো না। ওই আমিতেই পাটালি যে এক সময় নিয়ে আসবো, সমস্যা নাই। টাকা পয়সা থাকে দে। টাকা পয়সা তো আমার কাছে নাই, তোমার ভাই দেন। করে ধান দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় বড়। এই, হইছে, হইছে, হইছে। একটা পাটালির দাম কত? হইছে। হাইরে আমার সব- তাহলে গেলাম ভাবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ধানের মতন সম্পদ আছে, এই ধান দিয়ে চাল পানি ভাত। আরে জি ভাই, তুই ধান করতে গেলি? ওই তোমাকে আনতে নিয়ে আসলাম। আমাকে আনতে? হ্যাঁ, ভাবি পাটালি নিয়েছে, টাকা দিলে না বলে ধান নিয়ে যা, তাই নিয়ে আসছি। আহ, ওরে হয় তোমাকে আনতে নিয়ে আসলাম। কি করবো রে? আমার ঘরের মা লক্ষ্মী লাইন দিয়ে চলে যাচ্ছে। এই, আমার বউ পাঠালি নিশ্চাইলো তোর কাছে, আমি না তো। আর তোর হচ্ছে তুই হচ্ছে এই পাটালি দেওয়ার নাম করে আমার ঘরের মা লক্ষ্মী তোর বাড়ি নিয়ে যাচ্ছিস। হাট, ভাই আমার তো করে দোষ না ভাই, আমার টাকা দিলে তো আমি সব ঠিক আছে যাই। আমার ঘরের মা লক্ষ্মী। আমার তো করে দোষ না ভাই, আমার এই 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 শালি, এই শালি, আরে আমার ঘরের মালিক কি? আমার ঘরের মালিক কি? এই তোরে কি হয়? তোর কি হয়? তোর হুকো দিয়ে আজকে এই এই পাটালি ছিল কার কাছে? আরে এই ছেড়া, আমি নয় তোর কাছ থেকে একটা পাটালি নিতে চাইছি, তা কয় দিছিস তোর ভাইয়ের কাছে? আমার বারাকাটা দায় হইতেছে, তোর স্বামীর কাজ করতি, তোর স্বামী তো আমার ধেয়ে ফেলে দিয়েছে। আমি কিন্তু তোরে ধান দিই নাই, বুঝছিস? তুমি আমার সর ভালিও না, তুমি টাকা দাও, তারপর আমি ধাপ দিয়ে চলে আসছি। এই শালি, শালি তুমি নিজে হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, তুমি তামান ভাড়াই, তুমি পাবলিসিটি করে বেড়াচ্ছ, আর তুমি ছাড়া চোর বানাচ্ছ। এই 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 শালা গুড়িও খর, শালা গুড়িও খর, শালা গুড়িও খর, তুই কি খেয়ে আমার বাড়ির লক্ষ্মী তুই অন্য টাকা নিয়ে যাচ্ছিস? আরে আরে আমি কি গুলো খান নাকি, আমি তো পাটালি খো। লকডাউন করে দেবে। এই নাও ওরা কি তোমার ধান আমি দিয়ে গেলাম, তোমার ধান আমি নেবো না। হ্যাঁ, তোমার পয়সা ধরেও নিতে হবে না। তোমার স্বামী আমার বাড়িকে হুমকি দিয়েছে, হ্যাঁ, আমার বাড়ি নাকি লকডাউন করে দেবে। হ্যাঁ, এই এই কথা আমি তো কইনি। আরে মেঘ না চাইতে বৃষ্টি মানে কি? এই ধান করে বেড়ে তুই এটা দাদি দিল, ওই পয়সা ধরে নেবে তাই। এই মিছা কথা কবি না। মন্ডার মধ্যে কুয়াচ্ছে, মন্ডার মধ্যে কুয়াচ্ছে। জানো যত তুমি আসলে ঠাপ দাও, টাকা না দিলে আমি ধান দেবো না ভাই। এই ধান থুই দিবি, তোর ঘাড়ে দেবে ধান থু। না না ভাই, আমি হারামজাদা, হারামজাদা। আচ্ছা ভাই আমার টাকা। টাকা তোর পিটির পারে। আরে শোন, তুই কি করতেছিস? তুই না ঘরের রমণী, আরে নারী মানে কি? আরে ঘরের লক্ষ্মী সব তুই দোকানদারে দিয়ে দিয়ে দিচ্ছিস। আরে এ কিনছিস, তা কিনছিস, এই জন্যই তো আমার সংসারের দিন আদায় যাচ্ছে না যাচ্ছে না যাচ্ছে না। মানে কি? হয় গো, আমি বড় ভুল করে ফেলাইছি। আমি তো বুঝতে পারি না, এ তো আমাগো জিনিস, আমাগো জিনিস আমি মানুষের দিতে গেলাম কেন? আর ওই যে তুমি যদি সময় মতো আমার এই চুনো পাউডার একটু আয়না আয়না দিতা, তাহলে তো আমি আর এইগুলা করতাম না। তোমারে কইছি, তুমি দাও নাই দেখাই আমি এইগুলো শয়তানি বুদ্ধি এসে মনের মধ্যে ঢুকছে। আর জীবনেও এমন ভুল আমি করতাম না। সোনো পাউডার মাখার সময় আছে, তখন খিদে দেবো। এখন তো সোনো পাউডার মাখার সময় না, অনুপাতরের সময়। এখন ধুইতে ধান চালিয়ে কাজ করো, সোনো পাউডারের সময় সোনো পাউডার খিদে দেবো, বুঝতে পেরেছ? আর তুমি যদি এই কাজ করতেই থাকো, তাহলে এই সংসারে তোমার থাকা হবে না। তুমি সোজা তোমার বাবার বাড়ি যাবা, তোমার বাপ ভ্যান চালাবে আর রুটি আনবে, তুমি খাবা। আমার জীবনে এসব কাম করবোই না, আর এখন থেকে মনোযোগ দিয়ে সংসার করবো। হ্যাঁ, মনোযোগ দিয়ে সংসার করবা, খুব সাবধান। ঘরের জিনিস বাইরে দিতে হয় না। যাও, বস্তা বস্তা নিয়ে ফেলে যাও, ধান আবার 2 ইঞ্চি পুরো উঠে যাবে।